2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের অধিকাংশ পরীক্ষা হয়েছে, বাকি কয়েকটা পরীক্ষা বাকি রয়েছে। তোমাদের পরীক্ষার খাতা দেখা নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে শেয়ার করছি। ইতিমধ্যে তোমাদের বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। কিন্তু একটা কথা রয়েছে, তোমাদের খাতা দেখা নিয়ে অনেক সমস্যা তৈরি হতে পারে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টে ভুলের অভাব নাই। একটা স্কুলে 48 জন 40 জন শিক্ষার্থী এক সাবজেক্টে ফেল করছে, শিক্ষকদের ভুল আছে, শিক্ষকরা যে খাতা দেখেছে সেখানে ভুল করেছে। এমনকি তোমাদের খাতাগুলো, যে এসএসসির যে খাতা, যে তোমাদের ছোট ভাইদের, ওদের খাতাগুলো টিকটকাররা দেখেছে, টিকটকে ভিডিও করে করে আপলোড করে দিচ্ছে, যেখানে ওরা নিজের খাতা দেখতেছে, সেগুলো ওরা প্রুফ করেছে এবং আমরা দেখতে পাইছি হাজারো। তোমাদের বেলায় আল্লাহ না করুক সেটা যদি হয়, তাহলে তোমরা অনেক বড় ধরনের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। এছাড়া যদি বলি যে তোমাদের খাতা দেখা নিয়ে বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা একটা আলোচনা করি, তবে তোমরা অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলতে পারো সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষা বোর্ড যেমন খুবই কঠিন করে এবার এসএসসি রেজাল্ট দেখছে, কিন্তু খাতা দেখার ক্ষেত্রে কিন্তু অনেক টিকটকাররা খাতা দেখেছে, শিক্ষকরা মূল্যায়ন করে নাই। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করেছে, এটা কিন্তু অনেক প্রমাণ আমরা দেখেছি, কিন্তু শিক্ষা বোর্ড থেকে তার কোনো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। এরকম হইলে তোমরা এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছ, তার কি মূল্যায়ন রইল? তারা তো রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ, 2-1 নম্বর গ্রেস দেওয়া, সেগুলো তো কখনোই দেয় না। যার কারণে এসএসসির রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। এখন তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কী হইতে পারে সেটা আমি একটু এক্সপ্লেন করি। দেখো, তোমাদের পরীক্ষার খাতায় আমরা কিন্তু অনেক আগে বলেছি, শিক্ষকরা বলেছে পর্যাপ্ত লিখে আসতে, পারো আর না পারো সম্পূর্ণ মার্কের অ্যান্সার তারা করে আসতে বলছে, এই পরামর্শ তারা দিয়েছিল। খাতা দেখার ক্ষেত্রে ইতিমধ্যে বাংলা, ইংরেজি খাতা দেখার ক্ষেত্রেও তারা সেই বিষয়টা পরিলক্ষিত হয়েছে যে সকল শিক্ষার্থীরা পর্যাপ্ত লিখতে পারেনি তারা এমনিতেই পাস করতে পারেনি। বাট তুমি যদি দেখা যায় লেখো, যেহেতু সৃজনশীল, তুমি লিখছো, খারাপ উত্তর ভুল হলো, যেহেতু তুমি চেষ্টা করছো এই পারপাসে, তোমাকে কিছু নাম্বার শিক্ষকরা প্রোভাইড করছে এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাস হওয়ার কারণে অনেকে পাসও করে যাবা। তবে এই জায়গায় আইসিটি নিয়ে সবচেয়ে বেশি ভয় রয়েছে শিক্ষার্থীরা। এমনটা এই বিষয়টা শিক্ষকরা বলছে যে আইসিটির পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে, বিশেষ করে এমসিকিউ সিকিউ দুইটা পার্টি। আর সিকিউ খাতাটা শিক্ষকদের হাতে আছে, তারা যতটুকু অ্যাডভান্টেজ দেওয়ার সেটা ট্রাই করবে, তবে সেটা সব শিক্ষকদের বেলায় না, কিছু কিছু শিক্ষকদের বেলায়। আর তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিকভাবে মূল্যায়ন করা হয়। যদি সঠিকভাবে মূল্যায়ন না করা হয়, যদি শিক্ষকরা নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করায়, তাহলে কিন্তু তোমাদের সেই রেজাল্ট এসএসসির মতো করে আবার খারাপ হবে। অনেকে জিপিএ পাবা না 1-2 মার্কের কারণে। দেখো, এইচএসসিতে ভালো রেজাল্ট করা অনেক ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে ভর্তির ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট তোমাকে অনেক কিছু এনে দিতে পারে, তাই এক্ষেত্রে তোমার একটা মার্ক, একটা পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবে আশা করি শিক্ষা মন্ত্রণালয়। এবং তোমাদের রেজাল্টের দিক থেকেও গত বছরের যে রেজাল্ট, তার থেকেও তোমাদের রেজাল্ট পাশের হার কমতে পারে, তবে এটা তোমাদের উপর নির্ভর করে। তোমরা যদি পরীক্ষা ভালো মতো করে যাও, ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, তাহলে আশা করি তোমাদের সেই সুযোগটা তোমরা কম দিবা আনতে। কিন্তু যদি তোমাদের সেই আগের মতোই গতানুগতিকভাবে পড়ালেখা করো, তাহলে হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা লাকিলি যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এসএসসির, তোমরা জানতে পারলা যে কীভাবে কি খাতাগুলো তারা দেখছে, অতিরিক্ত কোনো এক্সট্রা নাম্বার দিচ্ছে না, খুব কঠিনভাবে মূল্যায়ন করছে, সেটা তোমাদের জন্য ভালো হইতে পারে। তোমরা জানলা এবং সেভাবে প্রিপারেশনগুলো নাও। আর একটা কথা মাথায় রাখবা যে পরীক্ষার খাতায় শিক্ষকরা যে মূল্যায়ন করছে, সেক্ষেত্রে শিক্ষকরা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষকদের নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করছে। কারণ অ্যাট দ্য মোমেন্টে তাদেরকে কিন্তু শিক্ষা বোর্ডের কাছে এবং পরীক্ষকদের কাছে তাদের খাতা এবং নাম্বার জমা দিতে হবে। সেক্ষেত্রে যেমন তেমন মূল্যায়ন তারা করবে না, সঠিকভাবে মূল্যায়নের দিকে তারা আগাচ্ছে। এবং রেজাল্টের কথা যদি বলি, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র খাতা যখন তারা বান্ডেল কমপ্লিট করবে, তখন আমরা তোমাদেরকে জানাতে পারবো খাতা দেখার ক্ষেত্রে কতজন শিক্ষার্থী ফেল করেছে, কতজন শিক্ষার্থী পাশ করেছে, কেমন কি রেজাল্ট, এভরি পয়েন্ট আমরা তোমাদেরকে তখন ক্লিয়ার করব। তবে আমরা এইটুকুই দাবি করব শিক্ষা বোর্ডের কাছে, তারা যেন খাতাগুলো সঠিকভাবে সঠিক ব্যক্তির মাধ্যমে মূল্যায়ন করায়, কোনো প্রকার অন্য কাউকে দিয়ে যারা কিনা যোগ্য না তাদেরকে যেন মূল্যায়ন না করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।